আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। অনেক পুরনো দিনের কথা, কোনো এক শহরে এক পণ্ডিত বসবাস করতেন। তিনি নিজের জ্ঞান ও বুদ্ধির জন্য মানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। এর সঙ্গে সঙ্গে পণ্ডিতের এমন কিছু বিশেষ কথা ছিল যে তিনি ইসলাম এবং মুসলিমদের অনেক বেশি ঘৃণা করতেন। মানে তিনি ইসলামের বিরোধিতা করতেন আর বেশিরভাগ সময় ইসলামের সম্বন্ধে অযুক্তি এবং আবোল তাবোল প্রশ্ন করে মানুষকে চ্যালেঞ্জ করতেন আর বলতেন, আমার এই 3 প্রশ্নের জবাব দিলে আমি ইসলাম ধর্মকে কবুল করে মুসলিম হয়ে যাব। আর এমনইভাবে সেই পণ্ডিত নিচু মানবিকতা দেখিয়ে মুসলিমদেরকে ছোট করার চেষ্টা করতেন। আর সেই পরিস্থিতি দেখে হিন্দু পণ্ডিত খুব খুশি হতেন। এমনই করতে করতে হিন্দু পণ্ডিত অহংকারে পরিণত হয়ে গিয়েছিলেন। সেই হিন্দু পণ্ডিত 3টি প্রশ্ন বানিয়েছিলেন, যে সেই প্রশ্নগুলো এমন ছিল বড় বড় আলেম পর্যন্ত উত্তর দিতে পারতেন না। যদিও কারো কাছে 2টো প্রশ্নের উত্তর জানা ছিল, থাকলেও আবার একটি জানা ছিল না। প্রথম প্রশ্নটি হলো, আজ পর্যন্ত মুসলিমরা আল্লাহকে দেখেননি, তাহলে কেমন করে প্রথম কলেমাতে আল্লাহ এক হওয়ার সাক্ষী দিতে থাকে, আর এটি বা কেন বলে থাকে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? পণ্ডিতের দ্বিতীয় প্রশ্ন ছিল, যখন এই পৃথিবীর সব জিনিসে আল্লাহর আনুগত্য, তাহলে এই পৃথিবীতে খারাপ কিছু হলে মানুষ কেন দোষী হয়ে থাকে, কেন সে সাজা পেয়ে থাকে? পণ্ডিতের তৃতীয় প্রশ্ন ছিল, মুসলিমরা বলেন শয়তান আগুন থেকে সৃষ্টি হয়েছে এবং আল্লাহ বলেন কিয়ামতের দিন শয়তানকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। এবার যখন শয়তান নিজেই আগুন থেকে তৈরি হয়েছে, তাহলে সেই আগুনে শয়তানের কী বা করতে পারবে? এই 3 প্রকার প্রশ্ন মুসলিমদের সামনে পণ্ডিত পেশ করল। কেউ তার প্রশ্নের উত্তর দিতে পারল না। পণ্ডিতের অহংকার ছিল, কিন্তু দিন দিন বাড়তেই লাগলো। একদিন পণ্ডিত নিজের কাজের জন্য ঘর থেকে বের হলেন। কিছুটা দূরে গিয়ে একজন দরবেশ ফকিরকে অতিক্রম করলেন এবং দেখলেন মাটিতে বসে বসে মাটির কিছু পাত্র বানাচ্ছিলেন। যখনই হিন্দু পণ্ডিত তার পাশ দিয়ে পেরিয়ে গেলেন, ফকির দরবেশ জোরে আওয়াজ দিয়ে বললেন, মশাই, যদি একটু শুনতেন। সঙ্গে সঙ্গে সেই পণ্ডিত দরবেশের কাছে চলে গেলেন। দরবেশ পণ্ডিতকে বললেন যে, আমি শুনেছি আপনার কিছু প্রশ্ন আছে, সেগুলোর উত্তর আজ পর্যন্ত নাকি কেউ দিতে পারছিল না। যদি আপনি কষ্ট করে আমাকে সেই প্রশ্নগুলো একটু বলতেন। তখন দরবেশের মুখে এমন কথা শুনে পণ্ডিত মুচকি হাসি দিলেন এবং বললেন, এই প্রশ্নের উত্তর বড় বড় আলেম পর্যন্ত দিতে পারেননি, আর আপনি তো ফকির মানুষ, আপনার আর কী বা জ্ঞানই থাকবে? এই কথা শুনলে ফকির মুচকি হাসি দিলেন আর, আরে বলেই তো দেখেন আপনি প্রশ্নগুলো কি। তখন পণ্ডিত প্রশ্নগুলো শোনার পর সেই বুজুর্গ দরবেশ অনেকক্ষণ পর্যন্ত হিন্দু পণ্ডিতের দিকে দেখতে থাকলেন আর মনে মনে কিছু ভাবনা চিন্তা করতে থাকলেন। এদিকে ফকির দরবেশের এমন অবস্থা দেখে হিন্দু পণ্ডিত মনে মনে ভীষণ খুশি হচ্ছিলেন। এমনই সময় ফকির দরবেশ হঠাৎ করে হাতে থাকা মাটির পাত্র দিয়ে পণ্ডিতের মাথায় আঘাত করলেন। আঘাতের ফলে হিন্দু পণ্ডিতের মাথায় থেকে রক্ত বের হতে লাগলেন। পণ্ডিত রেগে গিয়ে বললেন, আপনি এত জোরে আমার আঘাত করলেন কেন? আমি এর অভিযোগ কাজী সাহেবের কাছে জানাবো আর আপনাকেও আদালতে দাঁড় করাবো। এতটুকু বলার পর সোজা কাজী সাহেবের কাছে সেই হিন্দু পণ্ডিতটি চলে গেল আর নিজের অভিযোগ জানালো। ততক্ষণ অবধি মাথা থেকে রক্তই পড়ছিল আর অস্বস্তি বোধ করছিল। তখন সেই দরবেশকে কাজী সাহেবের আদালতে পেশ করা হলো। কাজী সাহেব সেই ফকির দরবেশকে জিজ্ঞেস করলেন, হজরত, আপনি পণ্ডিতকে মেরেছিলেন কেন? তখন দরবেশ বললেন, আমি তো পণ্ডিতকে আঘাত করিনি, বরং পণ্ডিতের 3 প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু পণ্ডিত বিনা দোষে আমাকে দোষী করেছে। এমন কথা শুনে আদালতে সকলেই আশ্চর্য হয়ে গেলেন, কেননা পণ্ডিতের প্রশ্নগুলো তো সকলেই জানতেন, কিন্তু সবাই আশ্চর্য যে পণ্ডিতকে মারার ফলে কেমন করে প্রশ্নের উত্তর বেরিয়ে আসলো। তো সেই জন্য এবার কাজী সাহেব বলতে লাগলেন, কোথায় সেই পণ্ডিতের উত্তর? আমি তো কোথাও কোনো উত্তর দেখতে পাচ্ছি না।
এমন কথা শুনে বুজুর্গ ব্যক্তি বলতে লাগলেন, ওনার প্রথম প্রশ্নের উত্তর ছিল, যখন আল্লাহকে দেখাই জানে না তাহলে তোমরা কেমন করে তার উপস্থিতিতে সাক্ষী দিয়ে থাকেন। তো পণ্ডিতের এমন প্রশ্ন উত্তর আমার উপর এই অভিযোগের মধ্যেই আছে। তিনি বলেছেন যে আমার এই মাথার আঘাতে খুব ব্যথা মনে হচ্ছে, কিন্তু তার কি ব্যথা করছে তার কোনো প্রমাণ আছে কি, কোনো সাক্ষী প্রমাণ আছে? পণ্ডিত বলল, আমার ব্যথা হচ্ছে, এতেই কি আর প্রমাণ হয়? দরবেশ বলল, আমি কি করে বুঝবো ব্যথা হচ্ছে? তখন দরবেশ বলতে লাগলো, ঠিক এমনইভাবে খোদাকে দেখতে পাই না, কিন্তু খোদাকে আমরা অনুভব করতে পাই। তখন পণ্ডিতটা বলল, হ্যাঁ মেনে নিলাম, প্রথম প্রশ্নের উত্তরটা আমি মেনে নিলাম, তাহলে এখন আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন। দরবেশ বলল, আপনি বলেছিলেন যা কিছু করেন আল্লাহ করে থাকেন, তাহলে কোনো খারাপ কাজের দোষ মানুষ কেন নিবে? তার জন্য মানুষ কেন শাস্তি পাবে? এখন আপনার প্রশ্নের উত্তর আপনার কাছেই আছে, আর যেটি আপনি আমার কাছে কাজে লাগিয়েছেন। পণ্ডিত এবারও নরম সুর করে বললেন, ঠিক আছে, এবার তৃতীয় প্রশ্নের উত্তরটা বলেন। তখন বুজুর্গ দরবেশ বলতে লাগলেন, শয়তান আগুন থেকে সৃষ্টি, কেয়ামতের দিন কেমন করে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে শাস্তি দেবেন? দরবেশ তখন বললেন, মানুষ কিসের তৈরি? পণ্ডিত বলল, মাটির। তাহলে কি করে একটা মাটির পাত্রের আঘাতে আপনার মাথায় রক্তবাল ঝরল? এই কথা শুনে তখন পণ্ডিত মুসলিমকে বিশ্বাস করতে লাগলো এবং ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন।